এভরিওয়ান। পুজোর আগে গ্লো তো সবাই করতে চায়, কিন্তু সবার পক্ষে পার্লারে গিয়ে একটা ফেসিয়াল করানো সম্ভব হয়ে ওঠে না। অনেকের হয়তো পার্লারে লাইন দিয়ে থাকাটা ভালো লাগে না, আর অনেকের হয়তো স্কিনটাই অ্যালাউ করে না এই কেমিক্যাল প্রোডাক্টগুলোকে। নমস্কার বন্ধুগণ, আমি মল্লিকা, আর আজ আমি বানাতে চলেছি আমার নিজের হাতে সম্পূর্ণ DIY একটা ফেসিয়াল, আর যেগুলো তৈরি একদম সহজ পদ্ধতিতে আর ঘরোয়া উপকরণ দিয়ে। তো চলো তাহলে আজকের মিশন শুরু করা যাক। তো আজ সবার প্রথমে আমরা যেটা বানাতে চলেছি সেটা হলো ক্লিনজার, যার জন্য সবার প্রথমে লাগছে কাঁচা দুধ, আর লাগছে একটুখানি মধু, আর সাথে একটু অ্যালোভেরা জেল। এবারে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা তুলোর সাহায্যে অ্যাপ্লাই করতে হবে। মিল্ক হলো একটা ন্যাচারাল ক্লিনজার, আর তার সাথে হানি অ্যান্টিব্যাকটেরিয়াল এফেক্ট। আচ্ছা, কিভাবে তোমরা এটা অ্যাপ্লাই করবে সেটা আমি পরে একটা ভিডিওতে পুরো স্টেপ বাই স্টেপ বলে দেবো। তো এখন শুধু জিনিসগুলো বানানো শিখে নাও। এরপরে আমরা বানাচ্ছি স্ক্রাবার। এর জন্য আমরা প্রথমেই নিয়ে নিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো, আর তার সাথে 1 চামচ কফি পাউডার আর 1 চামচ। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিলেই একটা পেস্টের মতো তৈরি হয়ে যাবে, আর আমাদের স্ক্রাবার একদম রেডি। এটা স্কিন থেকে ডেড সেলগুলোকে রিমুভ করে, আর তার সাথে সাথে একটা ব্রাইটেন লুক দেয়, আর ট্যানও দূর করে। চলো এবারে আমরা বানাই ম্যাসাজ ক্রিম। এর জন্য আমরা নিয়ে নিয়েছি একটা বিট, যেটাকে গ্রেট করে নিয়েছি আগে থেকে। এবারে অন্য একটা পাত্রের মধ্যে কিছুটা দই নিয়েছি, আর বিটরুট গুলো থেকে আমি আস্তে আস্তে হাত দিয়ে চেপে চেপে এরকম এর রসটাকে বার করে নেব। ইউজ করা হয়ে গেলে এই বিটরুট গুলোকে ফেলে দিও না, এটাকে আবার অন্য কাজে লাগাবো। আর সব শেষে মেশাবো কিছুটা কুমকুমাদি অয়েল। এটা যদি না থাকে তাহলে তোমরা অল্প করে নারকেল তেল ইউজ করতে পারো। সবকিছুকে ভালো করে মিশিয়ে নিলে আমাদের ফেস ক্রিম একদম রেডি হয়ে গেছে। এই ক্রিমটা স্কিনে একটা রেডিয়েন্ট গ্লো দেওয়ার সাথে সাথে ডার্ক স্পট আর একনে কমাতেও সাহায্য করে। এবার আমরা একটা ফেস প্যাক বানাবো। তার জন্য আমাদের লাগছে একটুখানি আলুর টুকরো, আর সেটাকে আমরা গ্রেট করে নেব। বিটরুটের মতো আলু থেকেও তার জলটা বার করে নেব, আর একটা জায়গাতে কালেক্ট করে নেব। এবার এর সাথে মেশাবো 2 চামচ বেসন, আর নেব একটুখানি গোলাপ জল। ব্যাস সবকিছুকে মিশিয়ে নিলেই আমাদের ফেস প্যাক একদম রেডি। আর সব থেকে সহজে তৈরি করা এই ফেস প্যাকটা সব থেকে বেশি বেনিফিট দেয়। এটা স্কিনে গ্লো আনে, ডার্ক স্পট রিমুভ করে, আর এক্সেস অয়েল কন্ট্রোল করে, আর সাথে কুলিং এফেক্ট। এই প্যাকটা তোমরা তোমাদের ডেইলি স্কিন কেয়ার রুটিনে অ্যাড করতে পারো, আর সাথে পুরো বডিতে অ্যাপ্লাই করতে পারো। এবার হলো আমার প্রিয় পার্ট, আইস রোলার। আমার কাছে এই আইস রোলারটা আছে, তাই এটা ইউজ করছি। যদি তোমাদের কাছে না থেকে থাকে তাহলে এমনি আইস কিউবও ব্যবহার করতে পারো। খানিকটা বিটরুট আমি আগে ইউজ করে নিয়েছি, সেটা তোমরা দেখেছিলে। এবারে সেই ইউজ করা বিটরুটের বাকি অংশের সাথে একটুখানি শসা মিশিয়ে নিলাম। এবার দুটোকে ভালো করে মিশিয়ে আইস রোলারের হাফটার মধ্যে ভরে দিলাম, আর বাকি হাফটার মধ্যে আমরা জল ভরবো। জল ভরার সময় একটু সাবধান, কারণ এটা লিক করতে পারে। আর জলটা পুরোটা ভরা হয়ে গেলে মুখের ঢাকনাটা বন্ধ করে সবকিছুকে খুব ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে। এরপরে এই আইস রোলারের প্যাকটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে 24 ঘন্টার জন্য। এটা একটা ন্যাচারাল টোনারের মতো কাজ করে, আর তার সাথে সাথে মুখের ফোলাভাব থাকলে সেটাও কমিয়ে দেয়। আমি এই রোলারটাকে 24 ঘন্টার জন্য ফ্রিজে রাখতে পারিনি, তার বেশ কিছু আগে আমায় বার করে নিতে হয়েছে। সেই জন্য খুব একটা ভালো করে রোলারটা জমেনি, মাঝখান থেকে ভেঙে গেছে, তবে আমাদের কাজ চলে যাবে। এখন আমরা বানাতে চলেছি ময়েশ্চারাইজার। তবে এটা যে তোমরা শুধুমাত্র ফেসিয়ালের সময় ইউজ করতে পারবে তা নয়, আমাদের প্রতিদিনের স্কিন কেয়ার রুটিনে এই ক্রিমটা তোমরা অবশ্যই রাখতে পারো। আমি এখানে গোলাপ জল, অ্যালোভেরা, কেশর, গ্লিসারিন, কুমকুমাদি অয়েল আর ভিটামিন ই ক্যাপসুল ইউজ করেছি। তবে এই ক্রিমটা শুধুমাত্র গোলাপ জল, গ্লিসারিন আর অ্যালোভেরা জেল দিয়েও বানানো যায়। বাকিগুলো যদি তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে ইউজ করো, আর যদি না থাকে তাহলে স্কিপ করে যেতে পারো। তবে আমি বিগত 1 বছর ধরে কোনো রকম বাইরে থেকে ক্রিম কিনে ইউজ করিনি, এইটাই ইউজ করছি, আর আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। রেগুলার ইউজের জন্য তোমরা এই ক্রিমটা বানিয়ে 1 সপ্তাহের জন্য ফ্রিজে স্টোর করতে পারো, তবে 1 সপ্তাহের বেশি দিনের জন্য বানিয়ে রাখাটাকে আমি রেকমেন্ড করব না। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখতে পাবে টেক্সচারটা একটু ক্রিমি টাইপের হয়ে গেছে, তখন বুঝবে আমাদের ময়েশ্চারাইজার একদম রেডি। কেশর দেওয়ার জন্য এটার কালারটাও দারুণ সুন্দর এসেছে, আর এই কালারটা তোমরা যখন স্কিনে অ্যাপ্লাই করবে নিজেদের স্কিনে দেখতে পাবে। একটা পরিষ্কার কন্টেনারের মধ্যে বানিয়ে নেওয়া ক্রিমটা রেখে দেবো, আর 7 দিনের জন্য নর্মাল ফ্রিজে রাখবো। প্রতিদিন ফ্রিজ থেকে বার করে ইউজ করার পরে আবার ফ্রিজে রেখে দিতে হবে। পরদিন সকালে ক্রিমটা একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন চলো তোমাদেরকে এটা একটু অ্যাপ্লাই করে দেখাই। প্রচন্ড লাইট ওয়েট, দারুণ কালার, আর সুন্দর সুগন্ধযুক্ত একটা ক্রিম। এটা অ্যাপ্লাই করার কিছুক্ষণের মধ্যে এত সুন্দরভাবে স্কিনের সাথে মিশে যায় যে বাইরে থেকে বোঝাই যায় না যে কিছু লাগিয়েছি। অথচ ময়েশ্চারাইজিং এর কাজটা কিন্তু একদম ঠিকঠাক করে। এই ক্রিমটা রেগুলার ইউজ করলে একটা গ্লোয়িং এফেক্ট আসবে, আর সাথে সাথে স্কিনের ডার্ক স্পটগুলোও কমাবে।
এবার বানাবো একটা টিন্টেড লিপ বাম, যেটা বানানো আগেরগুলোর থেকে একটু কঠিন, তবে চিন্তার কোনো কারণ নেই, আমি খুব ভালো করে সবকিছু বুঝিয়ে বলছি। আচ্ছা, এটা বানানোর জন্য তোমার কাছে একটু ভেসলিন আর একটা বিটরুট থাকতেই হবে, আর এর সাথে যদি একটা ভিটামিন ই ক্যাপসুল আর একটুখানি গ্লিসারিন থাকে তাহলে তো ব্যাপারটা জমেই যাবে। লিপ বাম বানানোর জন্য সবার প্রথমে বিটরুটটাকে নিয়ে গ্রেট করে নিয়েছি, আর একটা ছাঁকনির সাহায্যে সেটার থেকে জলও বার করে নিয়েছি। এই প্রসেসে আমাদের একটু বেশি বিটরুটের জল চাই, তো সেই জন্য একবার জল বার করে নেওয়া বিটরুটটার মধ্যে একটুখানি নর্মাল জল মিশিয়ে ভালো করে মিক্স করে তারপরে আবার সেম প্রসেসে বাকি জলটা বার করে নিয়েছি। একটা পাত্রের মধ্যে এই বিটরুটের জলটাকে দিয়ে একদম কম আঁচে কন্টিনিউ নেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত পরিমাণটা 1 কি 2 ফোঁটায় গিয়ে দাঁড়ায়। এবার এই 1-2 ফোঁটা বিটরুটের নির্যাসের সাথে আমাদের মেশাতে হবে ভেসলিন। তবে এটা গরম থাকাকালীন অবস্থাতে সেম পাত্রে মেশালে বেশি ভালো হতো, কিন্তু তখন আমার দিমাগ এত চলেনি, তাই আমি এখন ঠান্ডা অবস্থায় মিক্স করছি। এরপর এটার সাথে ভিটামিন ই ক্যাপসুল আর একটুখানি গ্লিসারিনও অ্যাড করে দিলাম। এবার একটু সময় নিয়ে সবকিছুকে খুব ভালো করে মিক্স করতে হবে। মিক্স হয়ে গেলে লিপ বামটা দেখতে কিছুটা এইরকম হবে। এবার একটা ছোট্ট কন্টেনারের মধ্যে এই সদ্য বানানো লিপ বামটা ভরে রাখবো। আচ্ছা, এটাকে কিন্তু স্টোর করতে হবে ডিপ ফ্রিজে, আর এটাও তোমরা 1 সপ্তাহের জন্য ইউজ করতে পারো। আর হ্যাঁ, ডেলি ইউজেও এটা ব্যবহার করতে পারো। এখন এটাকে দেখে খুব একটা লিপ বাম মার্কা ফিল না এলেও কাল যখন ফ্রিজ থেকে বার করব তখন কিন্তু একদম লিপ বামের আকার ধারণ করবে। এই যে পরদিন সকালে আমি লিপ বামটাকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি। দেখো, এটা এখন পুরো জমে গেছে আর সুন্দর একটা মেরুন কালার এসছে, আর সাথে একটা মিষ্টি গন্ধও আছে। আচ্ছা চলো, এখন তোমাদেরকে একটু অ্যাপ্লাই করে দেখাই। একদম অল্প পরিমাণ নিয়ে আমার হাতে একটুখানি অ্যাপ্লাই করে দেখাচ্ছি। দেখো, খুব বেশি লিপস্টিকের মতো কালার নেই বটে, তবে হালকা টিন্ট কিন্তু আছে। তো ফাইনালি আমাদের ফেসিয়ালের জন্য সমস্ত উপকরণ বানানো হয়ে গেছে। পরের ভিডিওতে আমি সমস্ত কিছু অ্যাপ্লাই করে ফুল ফেসিয়াল প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা অবশ্যই দেখো। তবে এখন এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি। আজকের মতো তাহলে আসি, সবাই খুব ভালো থেকো।